ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে আন্তর্জাতিক সীমান্ত, পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই প্রতিবেশী দেশের লড়াই আজ আর কারও অজানা নয়। দুই দেশই মুসলিম প্রধান, দুই দেশের সংস্কৃতি ও মানুষের চেহারায় রয়েছে দারুণ নেই। কিন্তু খাতায় কলমে কখনো অফিসিয়াল যুদ্ধ ঘোষণা না হলেও গত ৭০ বছর ধরে এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে এক অঘোষিত প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে। স্বাগত আমেরিকা বাংলা এক্সপ্লেইনারে, সাথে আছি আমি রিম্পি সানা। তাহলে প্রতিবেশী হওয়ার সত্ত্বেও কেন তারা কখনো জানের বন্ধু হতে পারল না? কেন ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর আফগানিস্তানই ছিল পৃথিবীর একমাত্র দেশ যারা জাতিসংঘে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছিল? এর পেছনে কি শুধু সীমান্ত বিতর্ক, নাকি লুকিয়ে আছে পরাশক্তিদের এক নোংরা খেলা? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব পাকিস্তান আফগানিস্তান সংঘাতের সেই অজানা ও চমকপ্রদ ইতিহাস। এই শত্রুতার বীজ কিন্তু বোনা হয়েছিল ১৯৪৭ সালের অনেক আগে, ব্রিটিশ আমলে। ১৮৯৩ সালে ব্রিটিশ ভারতের সাথে আফগানিস্তানের সীমানা নির্ধারণের জন্য ব্রিটিশ কূটনীতিক স্যার মর্টিমার ডুরান্ট একটি ২৬৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখা টানেন, যা ডুরান্ট লাইন নামে পরিচিত। ব্রিটিশরা এই লাইনটি এমনভাবে টেনেছিল যা ওই অঞ্চলের আদি বাসিন্দা অর্থাৎ পশতুন উপজাতিদের এলাকাকে ঠিক মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে দেয়। অর্ধেক পশতুন চলে যায় আফগানিস্তানে, আর বাকি অর্ধেক তৎকালীন ব্রিটিশ ভারতে। আফগানরা এই কৃত্রিম সীমান্ত কোনোদিনই মন থেকে মেনে নেয়নি। এরপর ১৯৪৭ সালে যখন ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হলো, তখন আফগানিস্তান দাবি করল যে পাকিস্তানের ভেতরের পশতুন এলাকাগুলোকে হয় স্বাধীন পশতুনিস্তান করে দেওয়া হোক অথবা আফগানিস্তানের সাথে যুক্ত করা হোক। কিন্তু পাকিস্তান তাদের সার্বভৌমত্ব রক্ষায় এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। ব্যাস, এই ডুরান্ট লাইনকে কেন্দ্র করেই শুরু হয় দুই দেশের আজীবনের শত্রুতা। সীমান্ত বিতর্কের কারণে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে দুই দেশের সম্পর্ক এতটাই খারাপ হয় যে সীমান্ত জুড়ে শুরু হয় সরাসরি সেনা সংঘাত। ১৯৬০ এবং ১৯৬১ সালে আফগান প্রধানমন্ত্রী দাউদ খান পাকিস্তানের বাজাউর অঞ্চলে পশতুনদের বিদ্রোহ উস্কে দিতে আফগান সেনা পাঠান। পাকিস্তানও দমে যায়নি, তারা বিমান বাহিনী ব্যবহার করে আফগান সেনাদের নির্মমভাবে হটিয়ে দেয়। অবস্থা এতটাই বেগতিক ছিল যে দুই দেশ তাদের কূটনীতিক সম্পর্ক এবং সীমান্ত বাণিজ্য পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। ১৯৭৩ সালে আফগানিস্তানে ক্ষমতা বদলে যাওয়ার পর পাকিস্তান এক নতুন চাল চালল। তারা বুঝল আফগানদের জাতীয়তাবাদ ঠেকাতে ধর্মের কার্ড খেলতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই আফগানিস্তানের সরকার বিরোধী ইসলামপন্থী নেতাদের অর্থ ও অস্ত্র দিয়ে আশ্রয় দিতে শুরু করে। অর্থাৎ আফগানিস্তান যখন পাকিস্তানের ভেতর জাতিগত বিভেদ ছড়াচ্ছিল, পাকিস্তান তখন আফগানিস্তানের ভেতর ধর্মীয় উগ্রপন্থা উস্কে দিচ্ছে। এই সংঘাত এক ভয়ানক রূপ নেয় ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে, যখন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে। পাকিস্তান ভয়ে পেয়ে যায় যে আফগানিস্তান দখল করার পর রাশিয়ার পরবর্তী টার্গেট হবে পাকিস্তান, আর তাই আমেরিকা এবং সৌদি আরবে বিপুল অর্থ ও অস্ত্রের সাহায্য নিয়ে পাকিস্তান তার মাটিকে ব্যবহার করে লাখ লাখ আফগান মুজাহিদিন বা গেরিলা যোদ্ধা তৈরি করে। রাশিয়া ১০ বছর পর আফগানিস্তান ছেড়ে চলে গেলেও দেশটি এক গৃহযুদ্ধে ধ্বংস হয়ে যায়। এই শূন্যতার সুযোগ নিয়ে পাকিস্তান নিজেদের স্বার্থে এবং সীমান্তে একটি বন্ধুত্বপূর্ণ সরকার বসানোর লক্ষ্যে ১৯৯০-এর দশকে আফগানিস্তানে তালিবানের উত্থানে সরাসরি মদত দেয়। ১৯৯৬ সালে তালিবান কাবুলের ক্ষমতা দখল করে, কিন্তু পাকিস্তানের এই চাল পরবর্তীতে তাদের নিজেদের জন্যই এক মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। ২০০১ সালে ৯/১১-এর পর আমেরিকা যখন আফগানিস্তানে তালিবান সরকারকে উৎখাত করে, তখন পাকিস্তান আমেরিকার পক্ষ নিতে বাধ্য হয়। এর প্রতিশোধ নিতে আফগান তালিবানেরই একটি শাখা পাকিস্তানে তৈরি হয়, যার নাম তেহরিক আই তালিবান পাকিস্তান বা টিটিপি। এই টিটিপি পাকিস্তানের ভেতর একের পর এক ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ পাকিস্তানি নাগরিক ও সেনাকে হত্যা করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ২০২১ সালে আফগানিস্তানে আবারও তালিবান ক্ষমতায় ফিরলেও পাকিস্তানের ভাগ্য বদলায়নি।
পাকিস্তান ভেবেছিল তালিবান এলে সম্পর্ক ভালো হবে, কিন্তু বর্তমানে আফগান তালিবান ডুরান্ট লাইনে পাকিস্তানের দেওয়া কাঁটাতারের বেড়া উপড়ে ফেলছে এবং টিটিপি সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটিতে নিরাপদ আশ্রয় দিচ্ছে। আজ 2026 সালেও সীমান্তে প্রায় প্রতিদিনই পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। ব্রিটিশদের আঁকা একটি ভুল সীমান্ত রেখা এবং পরবর্তীতে দুই দেশেরই একে অপরকে ধ্বংস করার মূল রাজনৈতিক নীতি আজ এই দুই মুসলিম প্রতিবেশী দেশকে চিরশত্রুতে পরিণত করেছে। আপনার কি মনে হয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই সংঘাতের শেষ কোথায়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং জিও পলিটিক্সের এমন রোমাঞ্চকর ইতিহাস সহজ বাংলায় জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।